রাজধানী জুড়ে শুধুই অপেক্ষার দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। দেশের সিএনজি পাম্পগুলোতে গ্যাস সংকট এখন চরমে। 4টা ঘন্টা আমি সিরিয়াল দিয়ে গ্যাস নিয়েছি, মাত্র 57 টাকার গ্যাস হয়েছে। এখন এই 57 টাকার গ্যাস আমি কয় টাকা মারবো? এই সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে হাজারো মানুষের মূল্যবান কর্মঘণ্টা। সবচেয়ে বেশি বিপাকে পরিবহন খাতের সাধারণ শ্রমিকেরা, যাদের প্রতিদিনের আয়ের উপর পুরো পরিবারের মুখে অন্ন জোটে। তাদের জীবনে এই সংকট এনেছে নতুন যাতনা। দিনে গ্যাসের অপেক্ষায় কেটে যাচ্ছে অর্ধেকটা সময়। সিরিয়ালটা 3 ঘন্টা 4 ঘন্টা, কালকে 7 ঘন্টা গ্যাস লইছি, 100 টাকার গ্যাস পাইছি। আজকে আইছি এই 4 ঘন্টা শেষ, এখন আমি গ্যাস পাই নাই, আমার খাওয়া দাওয়া নাই। গ্যারেজে গেলে মালিক 1 টাকা জমা কম নেয় না। এখন এরা বলতেছে গ্যাস নাই গ্যাস নাই গ্যাস নাই, আমাদের এই কষ্ট। বাসায় গেলে বাচ্চাটা জিনিস খোঁজে, দিতে পারি না, 10 টাকা সাল দিতে পারি না। ফেলাচ্ছে মালিকেরা 10 টাকা কম নিবে না, আমরা কোথায় দিব? উপায় না পেয়ে ঢাকার পাম্পগুলো থেকে ফিরে চালকরা ছুটছেন পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে। কিন্তু সেখানেও একই চিত্র। মাইলের পর মাইল বাড়তি পথ চলায় নষ্ট হচ্ছে জ্বালানি ও সময়। বাড়ছে চালকদের চরম ভোগান্তি। ঢাকার ভিতরে সব পাম্প বন্ধ, তেজগাঁওয়ের ভিতরে সব পাম্প বন্ধ করে দিছে। তারা বলছে গ্যাস নাই লাইনে। পরে আসছি শনিয়াকড়া, ওদিকেও 2 পাম্প বন্ধ, শুধু একটা পাম্প খোলা আছে, ওটার সিরিয়াল অনেক। আপনি মাউথ হেল থেকে শনিয়াকড়া পর্যন্ত গেছে সিরিয়াল। আপনি ওই জায়গাতে গ্যাস লইলে মনে করেন সন্ধ্যা হইব, 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে গ্যাস লইতে। তারপরে একজনে বললো যে নারায়ণগঞ্জে আসতে, নারায়ণগঞ্জে আসছি। পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, সোজা কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর পায়তারা চলছে। আর এই পুরো প্রক্রিয়ায় সরকারের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। সরকার দেশ থেকে পতন হয়েছে, আরেক সরকার দেশে গতিতে বইছে। এছাড়া কোনো কিছু না, ওরা মেন পাইতে গ্যাসের দাম বাড়াইবে, বাইরে গ্যাসের দাম বাড়াই দেখ। দেশের আমাদের এরকম কষ্ট করার তো দরকার নাই, যেটুকু বাড়াইবে বাড়াই দিতে থাকুক। তবে পাম্প কর্তৃপক্ষের দাবি ভিন্ন। তাদের আশ্বাস, কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করে অচিরেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ। গ্যাসের প্রেশার কম ছিল, গ্যাসের প্রেশার কম, মানে ফ্লো যেটা স্বাভাবিকই থাকে ওটা ছিল না, এর চেয়ে কম ছিল, যার কারণে প্রপারলি গ্যাস পাচ্ছে না। এই জন্য মানুষের এই সংকটটা তৈরি হয়েছে। আশ্বাস আর অভিযোগের এই দোলাচালে পিষ্ট কেবলই সাধারণ মানুষ। কারিগরি ত্রুটি কাটবে কি কাটবে না তা সময়ই বলবে। তবে দ্রুত সমাধান না এলে থমকে যেতে পারে দেশের পুরো পরিবহন খাত।